আলহামদুলিল্লাহ, এবার যাচ্ছি পরের প্রশ্নে। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। বাংলাদেশ লিবিয়া ভাতৃ সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? এ ডক্টর এ কে এম আইয়ুব আলী, বি আলাউদ্দিন আল আজহারি রাহিমাহুল্লাহ, সি মৌলানা আকরাম খাঁ রাহিমাহুল্লাহ, ডি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রাহিমাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি, আলাউদ্দিন আল আজহারি রাহিমাহুল্লাহ। ফ্রিজ করব। ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন বি, আলাউদ্দিন আল আজহারি রাহিমাহুল্লাহ। আপনি বলছেন বাংলাদেশ লিবিয়া ভাতৃ সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন আলাউদ্দিন আল আজহারি রাহিমাহুল্লাহ। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন ইসলামী চিন্তাবিদ ছিলেন তিনি। তৎকালীন ফরিদপুর, বর্তমান মাদারীপুর জেলার কালকিনি থানায় 31শে মার্চ 1930 সালে জন্মগ্রহণ করেন। তিনি অনেক দেশ সফর করেছেন, অনেক প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। বাংলাদেশ মসজিদ মিশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, বাংলাদেশ লিবিয়া ভাতৃ সমিতির সভাপতি, বাংলাদেশ আরব জাহান মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক, রাবেতায়ে আলম আল ইসলামীর সদস্য। অনেক প্রতিষ্ঠানের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন এবং খুবই একজন সদালাপী, মিষ্টভাষী এবং ইসলামী অনুশাসন পালনের ব্যাপারে অত্যন্ত কঠোর ছিলেন। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। 1978 সালের 27শে মার্চ ইন্তেকাল করেন।